ধর্ম ও বিশ্বাসের পবিত্রতা যেখানে মানুষের অন্তরের অনুভূতি, সেখানে রাজনৈতিক স্বার্থে সেই ধর্মীয় পোশাককে হাতিয়ার করার এক নিকৃষ্ট নজির দেখল বিশ্ব। সভ্যতার দাবিদার একটি দেশের প্রকাশ্য মঞ্চে যখন একটি বিশেষ ধর্মের নারীদের পোশাক নিয়ে এমন অবমাননাকর তামাশা করা হয়, তখন প্রশ্ন জাগে, সমাজ আসলে কোন দিকে এগোচ্ছে? যুক্তরাজ্যের রাজপথে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি পোশাকের অবমাননা নয়, বরং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আত্মপরিচয় ও ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত, যা বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও ক্ষোভের জন্ম দিয়েছে। সম্প্রতি লন্ডনে কট্টর ডানপন্থী বর্ণবাদীদের এক রাজনৈতিক র্যালিতে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকা ও নিকাব নিয়ে চরম অবমাননা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ৩ নারী সদস্য উগ্রপন্থী র্যালির মঞ্চে বোরকা ও নিকাব পরে উঠে জনসম্মুখে তা খুলে ফেলে এবং নিচে আধুনিক পোশাক প্রদর্শন করে। এটি কোনো মুসলিম নারীর ঘটনা ছিল না, বরং ইসলামোফোবিক প্রচারণার স্বার্থে সাজানো একটি পূর্ব পরিকল্পিত নাটক ছিল। র্যালির উগ্রপন্থী আয়োজকেরা এই কর্মকাণ্ডকে নারী স্বাধীনতা এবং ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে প্রতিবাদ বলে দাবি করার অপচেষ্টা চালিয়েছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও সমালোচকেরা একে উস্কানিমূলক পদক্ষেপ এবং স্পষ্ট ইসলামোফোবিয়া বা ঘৃণাত্মক রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। এই চরমপন্থী ঘটনার প্রতিবাদে লন্ডনের রাজপথে হাজার হাজার বর্ণবাদ বিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ ৪,০০০-এর বেশি সদস্য মোতায়েন করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৪৩ জনকে গ্রেফতার করে। ঘটনার পর যুক্তরাজ্যের মূলধারার মুসলিম সংগঠন এবং ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থার টেলমামা এই প্রকাশ্য উস্কানির তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয় মুসলিম নেতারা এই নোংরা মানসিকতার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে মসজিদ ও মুসলিম কমিউনিটির নিরাপত্তা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন এবং মুসলিম সমাজকে উস্কানির ফাঁদে না পড়ে শান্তিপূর্ণভাবে আইনি লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তবে তীব্র সামাজিক ঝড় উঠলেও ব্রিটিশ সরকারের শীর্ষ পর্যায় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বিবৃতি আসেনি। একটি আধুনিক ও গণতান্ত্রিক সমাজে অন্যের বিশ্বাসকে এভাবে উপহাস করার মধ্য দিয়ে স্পষ্ট হয় যে রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ আজ কতটা নিচে নেমে যেতে পারে। মুক্ত চিন্তার নামে এই ধরনের নোংরা মানসিকতা সমাজে কেবল বিভেদ ও ঘৃণাই ছড়াবে। ফারহানা হক, ATN বাংলা।